সূর্য দীপার জন্য একটা হসপিটাল তৈরি করে। সবাই যখন ওইটা উদ্বোধন করতে যায়, প্রদীপ জ্বালাতে গিয়ে দীপার আঁচলে আগুন লেগে যায়। তখন রূপা ওখানে কুমারকে দেখতে পায়। এর পরে ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে আপনাদের মতামত জানান। সবাই পার্টির ব্যাপারে কথা বলছিল, তখন জয় বিদেশ থেকে ওখানে আসে। জয় সূর্যকে বলে, আমাকে বাদ দিয়ে পার্টি কিভাবে হবে। জয়কে দেখে সবাই খুশি হয়। সূর্য যায় জয়ের কাছে। জয় আবার সূর্যকে বলে, দাদা আমি এতদিন তোকে কত কিছু বললাম, কিন্তু আমার একটা কথা শুনিসনি, যে আমি এখানে ছিলাম না তুই বিয়ে করে নিলি। জয় দীপাকে বলে, বউ যদি তোমার এই ভাইটা ছিল না আর তুমি এই সুযোগে বিয়ে করে নিলে, এই কাজটা কিন্তু তোমরা ঠিক করোনি। দীপা জয়ের কাছে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি একটা বিয়েতে থাকতে পারোনি দেখে আমরা আরেকটা বিয়ের ব্যবস্থা করছি। জয় বলে, আরেকটা বিয়ে মানে? দীপা এসে সাক্ষ্যদীপ আর চারুকে দেখায়। জয় সাক্ষ্যদীপকে বলে, স্যার আপনি তো দেখি অনেক বড় খেলারি। সাক্ষ্যদীপ বলে, বিজনেসম্যান বলে কি কোনো মন নেই আমার। দীপা জয়কে বলে, ভাই এসে তুমি অন্যদের কথা বলছো, এইদিকে তো নিজের বোর কথায় ভুলে গিয়েছো। উর্মি জয়কে জিজ্ঞেস করে, ডুবাইয়ের কাজ কি মিটেছে? দীপা উর্মিকে বলে, কিরে তুই তো আগে এরকম আনরোমান্টিক ছিলি না, আসার সাথে সাথে কাজের ব্যাপারের কথা বলছিস। জয় বলে, হ্যাঁ ডুবাইয়ের কাজ মিটেছে, ডুবাইয়ের আউটলেট আমাদের বিক্রি হয়ে গিয়েছে আর ওখান থেকে ভালো পরিমাণে টাকা এসেছে। সূর্য বলে, কি বলছিস ভাই, এখন আমাকে যে যাই বলছে তাই আমার ভালো লাগছে, সবাই শুধু সুসংবাদ দিচ্ছে। জয় আবার চুপ করে যায়। সূর্য তাই জয়কে জিজ্ঞেস করে, কিরে কিছু বলবি? জয় বলে, দাদাই আমরা তো সবাই এখন এক হয়েছি, আমরা কি আবার সেনগুপ্ত বাড়িতে ফিরে যাব? সূর্য জয়কে বলে, শোন ভাই এখন আমরা সবাই এক হয়েছি, এখন যা হবে সব ভালোই হবে, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। তখনই কাকাই আর কাকিয়া চলে আসে। কাকাই বলে, একদম ঠিক বলেছিস, তোদের সবার সাথে থাকার জন্য আমরাও চলে এসেছি। কাকাই আর কাকাইকে দেখে সবাই খুশি হয়। কাকিয়া সূর্যকে বলে, জানো সূর্য, দাদার দিদিভার কথা খুব মনে পড়ে। এইটা শুনে জয় বলে, হ্যাঁ দাদা আমরা সব একসাথে রয়েছি, বাবা মা কি সেটা দেখবে না? এটা শুনে সূর্যর মন আবার খারাপ হয়ে যায়। সাক্ষ্যদীপ বলে, কিছু মনে করবেন না, ওনারা কি কোথাও বাইরে রয়েছেন? আসলে আমি এই বিষয়ে কিছু জানি না তো, এর জন্য জিজ্ঞেস করছি। সূর্য বলে, আমাদের বাবা মা অনেক দূরে থাকে আমাদের থেকে। কাকিয়া বলে, হ্যাঁ ইচ্ছে করে যোগাযোগ রাখতে চায় না, ওরা যদি জানতে পারতো আমাদের রূপা আমাদের কাছে ফিরে এসেছে তাহলে অনেক খুশি হতো। সবার মনটা আবার খারাপ হয়ে যায়। দীপা সবাইকে বলে, আমি সবাইকে কথা দিচ্ছি, বাবা মা আবার আমাদের সাথে থাকবে। উর্মি বলে, দিদি তুই সত্যি বলছিস? দীপা বলে, আমরা কাউকে আর আমাদের থেকে আলাদা থাকতে দেব না, বাবা মাকে আমরাই ফিরিয়ে আনবো। ওইদিকে কুমার ওই লোকটিকে জিজ্ঞেস করে, বল এখন ওরা কোথায় রয়েছে? লোকটি ভয় পেয়ে বলে, ওরা কেউ কলকাতায় নেই, ওরা সবাই মুম্বাইতে থাকে। কুমার বলে, তাহলে জলদি আমার জন্য মুম্বাইয়ের ফ্লাইট বুক কর, ওরা আমার অনেক ক্ষতি করেছে, তার প্রতিশোধ আমার চাই। লোকটি আবার বলে, কিন্তু লাবণ্যর প্রতীকের কোনো খোঁজ পাইনি, মানে সূর্য আর বাবা মার, ওরা এই দেশে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কুমার আবার রেগে যায়। কুমার বলে, লাবণ্য তোকে আমি পেলাম না। কুমার দীপার ছবি হাতে নিয়ে বলে, তাহলে তুমি উত্তরাধিকারী, তোমার ছেলের বউ শেষ শাস্তি পাবে, শাস্তি আমাকে দিতেই হবে, অনেক ক্ষতি করেছো তোমরা আমার, এর প্রতিশোধ আমি চাই, আমি সবাইকে শেষ করে দেব। কুমার আবার ওই লোকটিকে বলে, গিয়ে বলে দে কুমার বেরিয়ে এসেছে, কুমার তীর্থ করতে গেছে, এই পরিবারের সবাইকে শেষ না করে দেওয়া পর্যন্ত আমার তীর্থ সম্পূর্ণ হবে না। ওইদিকে সাক্ষ্যদেবের মা এসে সবাইকে বলে, আমার ছেলেটা আমাকে শান্তি দিল না। সাক্ষ্যদেব বলে, মা তুমি কি বলছো, তোমার কোন ছেলে আবার তোমাকে শান্তি দিল না? সাক্ষ্যদেবের মা সাক্ষ্যদেবকে বলে, আমার ছেলে বলতে তো একমাত্র তুই, এতদিন আমি তোকে কতবার বলেছি বিয়ে কর বিয়ে কর, বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু তখন তো বিয়ে করতে চাসনি, আর এখন যখনই বিয়ে করতে চাইলি তা আবার তোর কালকেই বিয়ে করতে হবে। সাক্ষ্যদেব বলে, এটা তো আমি তোমার কাছ থেকে শিখেছি, তুমি তো বলতে শুভ কাজে দেরি করতে নেই। সাক্ষ্যদেবের মা বলে, তাই বলে একটা দিন সময় দিবি না? এটা তো বিয়ে, অন্য কিছু না। দীপা বলে, আপনি কি ভাবছেন মাসিমা, আপনি কি একা? আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে, আমরা সবাই মিলে এক্ষুনি সব করে দিচ্ছি। উর্মি বলে, হ্যাঁ মাসিমা আপনি একটু ভাববেন না, আমরা সবাই মিলে সব কাজ করে দেব। সাক্ষ্যদেবের মায়ের পর চারুকে ডাক দেয়। সাক্ষ্যদেবের মা বলে, চারু এদিকে এসো। চারু সাক্ষ্যদেবের মুখের দিকে তাকায়। সাক্ষ্যদেব চারুকে বলে, যান মা ডাকছে। চারুর পর সাক্ষ্যদেবের মার কাছে যায়। সাক্ষ্যদেবের মা চারুকে বলে, শোনো আমার ছেলেটা একটু খেপাটে, কিন্তু তোমাকে অনেক সুখে রাখবে। সাক্ষ্যদেবের মা এরপর চাবি বের করে বলে, আজ থেকে সংসার দায়িত্ব তোমার। এটা দেখে সবাই একটু অবাক হয়। সাক্ষ্যদেবকে সাক্ষ্যদেবের মাকে বলে, বাবা বাবা একটু আগে আমাকে বলছিলাম তাড়াহুড়া করছি, তুমি তো আমার থেকে এক ধাপ উপরে, বিয়ে হওয়ার আগে তুমি চাবি দিয়ে দিলে। এটা শুনে সূর্য বলে, মিস্টার সরকার এটা কি স্বাভাবিক না? আপনারই তো মা। এটা শুনে সবাই হাসে। সাক্ষ্যদেবের মা আবার বলে, চারুর আরেকটা জিনিস পাওনা আছে। সাক্ষ্যদেবের মায়ের পর ওলিকে ইশারায় কি যেন বলতে চায়। সাক্ষ্যদেব বলে, কি ইশারায় বলছো? সাক্ষ্যদেবের মা বলে, আরে ভিডিও করবি না? ওলির পর ফোন বের করে ভিডিও করতে থাকে। সাক্ষ্যদেবের মায়ের পর গয়না বের করে। সাক্ষ্যদেবের মা বলে, এটাতে আমি তোমাকে আশীর্বাদ করলাম। গয়না দেখে তো চারু চোখ কপাল উঠে যায়। চারু বলে, মাসিমা এইসবের কি দরকার? সাক্ষ্যদেবের মা রেগে গিয়ে বলে, মা বলাটা অভ্যাস করো তো। মাসিমা আবার কেমন কথা, এই না গয়নাটা ধরো। চারু গয়না ধরলে সাক্ষ্যদেবের মা ওলিকে বলে, কিরে তোরা ভিডিও করেছিস তো? ওলি বলে, হ্যাঁ ভিডিও করেছি। ওলি ভিডিও করে বন্ধ করলে সাক্ষ্যদেবের মা চারুকে বলে, দাও এখন চাবিটা দাও। এটা শুনে তো সবাই অবাক হয়। চারু বলে, আমাকে না চাবিটা দিলেন? সাক্ষ্যদেবের মা বলে, ওটা তো সিরিয়াল দেখার ফল, সিরিয়াল শাশুড়ি তার বোর হাতে চাবি তুলে দেয়, কত সুন্দর লাগে, তাই আমিও সেটা করলাম। সাক্ষ্যদেব বলে, তাই বলে তুমি চাবিটা দিয়ে আবার নিয়ে নিবে? সাক্ষ্যদেব মা বলে,
চাবিটা নিলাম সেটা হলো প্র্যাকটিক্যাল ব্যাপারের জন্য। বিয়ের পর তো তোদের আমি টিকিটও খুঁজে পাবো না, বাড়িতে ঢোকার জন্য তো আমার চাবিটা লাগবে, তাই না? দীপা বলে আচ্ছা চারু আপনাকে চাবি দিবে, কিন্তু চারুর একটা শর্ত রয়েছে। সাক্ষ্যদেবের মা বলে কি শর্ত? দীপা চারুর কাছে গিয়ে বলে সব মেয়েরই মনের ইচ্ছা একই, চারু আপনাকে চাবিও দিবে আর মাও বলে রাখবে, কিন্তু আপনাকে চারু সত্যিকারের মা হয়ে উঠতে হবে। সাক্ষ্যদেবের মা বলে অবশ্যই হব। দীপা বলে আরো একটা শর্ত রয়েছে, ছেলে আর বোমার মধ্যে যখন ঝগড়া হবে সবসময় বোমার পক্ষ নিতে হবে। সাক্ষ্যদেবের মা বলে অবশ্যই, আমি সবসময় মেয়েদের পক্ষে। সাক্ষ্যদেব বলে মানে এই তুমি আমাকে পর করে দিলে? সাক্ষ্যদেব বাবা চারুকে বলে বলছি শুনুন না, চাবিটা আমার কাছে থাক, আমাদের যখন দরকার পড়বে আমরা তখন চেয়ে নেব। সাক্ষ্যদেবের কথা শুনে সবাই হাসে। জয় বলে আচ্ছা ঠিক আছে, এই বিয়েতে কিন্তু আমরা সবাই তুমুল আনন্দ করব। আমি দাদা আর বৌদিদের বিয়ে মিস করে গিয়েছি, এই বিয়েতে আমি সব উসুল করে নেব। সাক্ষ্যদেব বলে আমাদের বিয়েটা হবে 2 দিন পরে, কিন্তু আমাদের বিয়ে কোনো প্রথা মেনে হবে না। এটা শুনে তো সবাই অবাক হয়। কাকাই বলে তাহলে কিভাবে বিয়েটা হবে? সাক্ষ্যদেব বলে আমাদের বিয়েটা হবে পিকনিকের মতো। এটা শুনে তো কাকাই খুশি হয়ে যায়। কাকাই বলে একদম ঠিক বলেছেন, পিকনিকে খাবারের ব্যাপারটা থাকবে। সূর্য বলে তার আগে আমার একটা কথা আছে, দীপার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। সবাই তো সূর্যের মুখের দিকে তাকায়। সূর্য বলে দীপাকে উদ্দেশ্য করে বলছি, কিন্তু সারপ্রাইজটা সবার জন্যই। জয়, কাকিয়া, দীপা এক এক করে সবাই জিজ্ঞেস করে সূর্যকে সারপ্রাইজটা কি। সূর্য বলে তোমরা সবাই একটু শান্ত হও, এক এক করে সবই জানতে পারবে। সূর্যের উপর সবাইকে একটা জায়গায় নিয়ে যায়। সূর্য দীপার নাম করে একটা হসপিটাল তৈরি করেছে। হসপিটালের নাম হলো দীপা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার। হসপিটাল দেখে তো দীপা ইমোশনাল হয়ে যায়, দীপার চোখ দিয়ে জল পড়তে থাকে। সূর্য দীপাকে বলে সোনারূপা হওয়ার পর থেকে তুমি অনেক কষ্ট করেছো দীপা, আমি চাই না তোমার মতো অন্য কোনো মা কষ্ট করুক, এর জন্যই হসপিটাল। দীপা কিছু বলতে পারে না, সবাই খুশি হাততালি দিতে থাকে। সূর্য আবার দীপাকে বলে এবার তুমি ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে হসপিটালটা উদ্বোধন করো। দীপা এবার ফিতে কেটে হসপিটালটা উদ্বোধন করে, কিন্তু তখনই আড়াল থেকে কুমার সব দেখতে থাকে। কুমার ওখানে অলরেডি চলে এসেছে। কুমার লুকে লুকে সব দেখছে, এটা রূপা খেয়াল করে। রূপাকা থেকে কুমার একটু ঘাবড়ে যায়। কুমার বলে মেয়েটা আমাকে এভাবে কেন দেখছে, আমাকে কি সন্দেহ করলো নাকি? রূপা একই কথা বলে, লোকটি কেন এইভাবে আমাদের দেখছে? লোকটিকে দেখে মনে হচ্ছে চেনা চেনা, আগে কি কোথাও দেখেছিলাম নাকি? ফিতে কাটা হলে সূর্য আবার দীপাকে বলে এবার দীপা প্রদীপটা জ্বালাও। দীপা প্রদীপ জ্বালতে গিয়ে থেমে যায়। দীপা বলে এই মুহূর্তে আমি আমার মেয়েদেরকে পাশে চাই। ওইদিকে রূপা শুধু কুমারকে দেখছে। তখনই সোনা রূপাকে বলে রূপা মা ডাকছে, চলো আমরা যাই। কুমার তখনই রূপাকে চিনতে পারে। কুমার বলে এই তাহলে রূপা, কিন্তু আমাকে তো রূপা দেখে ফেললো। দীপা সোনারূপার সাথে প্রদীপটা জ্বালায়, সবাই খুশি হাততালি দিতে থাকে। ওইদিকে কুমার একটি ছুরি বের করে। কাকিয়া কাকাকে বলে দেখলে তো প্রতীক, আমরা সবাই এখন একসাথে রয়েছি, আমার মনে হচ্ছে আমাদের আবার সবকিছু ঠিক হয়ে যাবে। শুধু দাদা আর দিদিভাই থাকলে সব থেকে ভালো হতো। কাকাই বলে সব ঠিক হয়ে যাবে। প্রদীপ জ্বালানো শেষ হলে দীপা মাথা ঘুরিয়ে সোনারূপার সাথে কথা বলতে থাকে। তখনই দীপার আঁচলে প্রদীপ থেকে আগুন লেগে যায়। সূর্য সবার প্রথমে খেয়াল করে। আগুন দেখে তো সবাই প্যানিক করতে থাকে। আগুন নেভানোর জন্য সবাই তাড়াহুড়া করে। সাক্ষ্য দীপা জয়ের পর জল এনে আগুন নিভিয়ে দেয়। সূর্য বলে যাক, অল্পের উপর দিয়ে সবকিছু চলে গিয়েছে, আমাদের কারো কোনো বড় ক্ষতি হয়নি। কাকে জিজ্ঞেস করে কিন্তু এই ঘটনাটি ঘটলো কিভাবে? তখনই রূপা জানলার দিকে তাকায়। রূপা তাকিয়ে দেখে ওখানে কুমার নেই। রূপা মনে মনে বলে কি হলো, লোকটি তো এখানেই ছিল। রূপা এবার কুমারকে খুঁজতে থাকে। রূপাকে দেখে দীপা বলে কি হলো, রূপা আবার কোথায় যাচ্ছে? সোনা রূপাকে ডাক দেয়। রূপা কাছে এলে জিজ্ঞেস করে তুমি ওখানে কি খুঁজছো? রূপা বলে আমি দেখলাম ওইখানে কেউ একজন দাঁড়ানো ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। সূর্য বলে তুমি কাকে দেখেছো? এখানে তো আমার সব পরিচিত লোক। সাকুতি বলে আমরা কি লোকটাকে চিনি? রূপা বলে লোকটাকে আমার খুব চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারছি না কে। রূপা ভয় পাচ্ছে দেখে দীপা বলে রূপা সবকিছু ঠিক আছে, তুই এত ভয় কেন পাচ্ছিস? সাকুদেবের মাও রূপাকে বলে সই তোমার মা ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। কাকাই বলে কিন্তু প্রদীপটা ওইভাবে তো দপ করে জ্বলে উঠলো কেন? কাকাই বলে আরে আগুনের ব্যাপার, হয়তো দপ করে জ্বলে গিয়েছে, এর জন্য আসলে আগুনটা ধরে গিয়েছিল, একটু সাবধান হলে হয়তো আগুনটা লাগতো না। রূপা মনে মনে বলে এটা কি সত্যি কোনো অ্যাক্সিডেন্ট নাকি ইচ্ছে করে করানো হয়েছে? লোকটিকে দেখে আমার চেনা চেনা লাগছে। লোকটির মুখটা আমি চিনতে না পারলেও কিন্তু লোকটির চোখ দুটো দেখে মনে হচ্ছিল লোকটা ভালো লোক নয়। না না, এই ব্যাপারে আমি সবাইকে এখন জানাবো না, সবার তাহলে আনন্দটা মাটি হয়ে যাবে। সূর্য বলে আচ্ছা এখন চিন্তা করে কোনো লাভ নেই, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, এখন চিন্তা করে আমাদের আনন্দটা মাটি করে কোনো লাভ নেই। চারু সূর্যকে বলে আচ্ছা এসেছে আমরা হসপিটালের ভিতরটা দেখবো না? সূর্য বলে হ্যাঁ দেখবো তো। সূর্যের পর সবাই কিনে হসপিটালের ভিতরে যায়। সূর্যের পর সবাইকে দেখায় আর বলে এখানে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, এখানে সব ধরনের পরীক্ষা করা যাবে খুব দ্রুত। কাকাই বলে এই ধরনের হসপিটাল তো আশেপাশে খুব কমই রয়েছে। সবাই এক এক করে প্রশংসা করছে, সবাই অনেক খুশি, কিন্তু রূপার মন তো ওই দিকে রয়েছে। রূপা মনে মনে বারবার একই কথা বলছে, লোকটিকে চেনা চেনা লাগলো, কিন্তু আমি মনে করতে পারছি না। এটা সোনা খেয়াল করে। সোনা রূপাকে বলে কি হয়েছে পাতামে, তুমি এরকম মন খারাপ করে কেন রয়েছো? রূপা বলে না না কিছু হয়নি, আমি ঠিক আছি। সূর্য দীপাকে বলে আমি জানি দীপা, পৃথিবীর কোনো মূল্যবান জিনিসের উপর তোমার কোনো লোভ নেই, তাই হসপিটালটা তোমার জন্য। দীপা কিছু বলে না, শুধু চুপ করে থাকে। এটা দেখে সূর্য বলে তুমি ঠিক আছো তো? দীপা সূর্যের হাত ধরে বলে আপনি থাকতে আমার কিছু হতে পারে? সূর্য দীপারে অপূর্ব ভালোবাসা সবে মুগ্ধ হয়ে দেখতে থাকে।
দীপা আবার সূর্যকে বলে, আমি জানি আপনি আমার পাশে যতক্ষণ রয়েছেন ততক্ষণ আমার কিচ্ছু হবে না। ঠিক তখনই হসপিটালের বাইরে আবার কুমারকে দেখানো হয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।